কৈলাসে একবার শিব আর পার্বতী বসেছিলেন। হঠাৎ পার্বতী শিবজিকে প্রশ্ন করেন, এই মুহূর্তে বহু মানুষ দুঃখে কষ্টে আছে। পার্বতী আরো বললেন, হে প্রভু, তারা তাদের ভাগ্য কিভাবে বদলাতে পারবে? যদিও তারা খুব কঠোর পরিশ্রম করে থাকে, তবুও তাদের চেষ্টা বারবার ব্যর্থ হয়। তাহলে কি করলে তারা ভাগ্য বদলে সফল হতে পারে? তখন শিবজি বলল, একটি কথা তোমাদের বলছি, যে ব্যক্তি এই কথা শুনে জীবনে তার প্রভাব বিস্তার করতে পারে, অবশ্যই তার ভাগ্য বদলাতে পারে, জীবনে সফল হতে পারে। একবার শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর সাথে মর্তে ঘুরতে গেলেন। সেখানে একটি বনে জঙ্গলে এক ব্যক্তিকে দেখলেন, সে তার স্ত্রীর সাথে কাঁদছে। মা লক্ষ্মী এসে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করায় ব্যক্তিটি কাঁদতে কাঁদতে বলল, আমি পাশের গ্রামের এক ভাগ্যহীন বাসিন্দা। আমি যা করি তা সকল কাজ নষ্ট হয়ে যায়, আর সকল পরিশ্রম ব্যর্থ যায়। আমি আগে চাষ করতাম, কখনো বৃষ্টির জন্য, কখনো বৃষ্টি না হওয়ার জন্য আমার সকল ফসল নষ্ট হয়ে গেছে। আমি তারপর ভাবলাম ব্যবসা করব। আমার জমি, আমার স্ত্রী সোনা গয়না সব বিক্রি করে আমি ব্যবসা করতে গেলাম, কিন্তু তাতেও আমি অসফল হলাম। আমি ও আমার বন্ধু একসঙ্গে ব্যবসা শুরু করেছিলাম। আমার বন্ধু ব্যবসায় উন্নতি সাধন করতে পারল, আর আমি পারলাম না। আমার বন্ধু আমার ওপর হাসে। পরিবাররা আমাকে তার সাথে তুলনা করে, বলে তোর বন্ধু দেখ কত উন্নতি করেছে। আমার বন্ধু আমার কাছে এসে তার ব্যবসা বৃদ্ধির উন্নতির কথা বলে, গল্প শোনায় তার উন্নতি সাধনের কথা। আমার খুব কষ্ট হয় মনে। ধীরে ধীরে আমার পরিবার, আমার বন্ধু আমাকে ত্যাগ করে। প্রথম ধার দেনা করে কোনোভাবে চলতো আমার সংসার, দুবেলা খেতে, কিন্তু আর কেউ ধার দেয় না। দুদিন ধরে আমি আমার স্ত্রী না খেয়েই রয়েছি এই বনে। ভগবান শিব বললেন মাতা পার্বতীকে। বিষ্ণুদেব তখন আবার ওই ব্যক্তিকে প্রশ্ন করল, তুমি কি তোমার বন্ধুর জন্য দুঃখ পাও? তখন সে বলেছিল, অবশ্যই হ্যাঁ, তার উন্নতি সফলতার আমাকে দুঃখ প্রকাশ দেয়। তখন বিষ্ণুদেব বলল, তোমার বন্ধু যদি অসফল হয় জীবনে, তাহলে কি তুমি খুশি হবে? তখন ব্যক্তিটি বলেছিল, হয়তো হব, কারণ সেও আমার দুঃখ কষ্ট অনুভব করতে পারবে। তুমি তোমার সুখ বা দুঃখ নিজের জন্য না, তোমার বন্ধু বা অপরের জন্য তুমি অনুভব করো। এই বলে বিষ্ণুদেব এবং লক্ষ্মী রাস্তায় এগোতে লাগলেন। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে বিষ্ণুদেবের পা ধরে বললেন, দয়া করো প্রভু, তুমি আমাকে মার্গ দেখাও, তুমি আমাকে পথ দাও সফলতার। তখন বিষ্ণুদেব বলে, তুমি যদি আমার কথা মতো চলো তবেই তোমাকে আমি মার্গ দেখাবো। মনে রাখতে হবে, আমরা কারোর ওপর নির্ভর করি না, কারোর দ্বারা আমরা কষ্ট বা খুশি হতে পারি না। নিজের মনের প্রতি যদি আমরা আস্থা রাখি, নিজের জন্য ভরসা রেখে যদি আমরা পরিশ্রম ও চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো। পরিশ্রম ও বিশ্বাসের দ্বারা আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। তোমার কখনো মনে হয়েছে তোমার বন্ধু তোমার কাছে আসে তার উন্নতির কথা বলে তোমাকে দুঃখ দেওয়ার জন্য, কিন্তু কখনো ভেবে দেখেছো সে তার কথা, তার সংঘর্ষের কথা বলে, তার উন্নতি সাধনের কথা বলে তোমার সাহস জোগাতে, মনোবল বৃদ্ধি করতে, সংঘর্ষ করতে, তবেই তোমার উন্নতি সাধন হবে। তুমি যদি তোমার বন্ধুর কথা শুনে দুঃখ না পেয়ে প্রেরণা নিতে, পরিশ্রম ও চেষ্টা করতে, তাহলে তুমি অবশ্যই তোমার ভাগ্য বদলাতে পারতে, সফল হতে পারতে। তাই নিজেকে কখনো পরের সঙ্গে তুলনা করবে না। আত্মনির্ভর হয়ে এগিয়ে যাও সফলতার মার্গে। কখনো ভাববে না তুমি কারোর থেকে কম। দুঃখ পেলে তুমি কখনো সন্তোষ লাভ করতে পারবে না। কেউ তোমাকে ভালো, কেউ তোমাকে মন্দ বললো, তাতে তোমার কোনো যায় আসবে না। এতটাই আত্মনির্ভর হতে হবে, তবেই তুমি জীবনে এগোতে পারবে। আত্মনির্ভর এবং আত্মবিশ্বাস হলো প্রত্যেক মানুষের জীবনের সফলের চাবিকাঠি। সময় কখনো থেমে থাকে না, সুতরাং চেষ্টা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে গেলে জীবনের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। জীবনের সকল খারাপ সময়কে তুচ্ছ বলে এগিয়ে যেতে হবে, তবেই তুমি তোমার জীবনে সফল হতে পারবে। এরপর বিষ্ণুদেবের আদেশে মা লক্ষ্মী তার ঝোলা থেকে কতগুলি শস্য দানা বীজ দিল। ওই ব্যক্তি এবং তার স্ত্রী সেই জঙ্গলে পরিষ্কার করে সেই দানা বীজগুলি সেই জমিতে ছড়িয়ে চাষ করতে লাগলো এবং সেখান থেকে বহু লাভ করলো এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস এবং চেষ্টায় এক সফল ব্যবসায়ী হয়ে দাঁড়ালো। শিবজি পার্বতীকে বলল, তাহলে বুঝতে পারলে জীবনের চাবিকাঠি কোনটি? পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, জীবনে আত্মবিশ্বাস এবং চেষ্টা থাকলে মানুষ যে কোনো কর্মেই সফল হতে পারবে। প্রত্যেক মানুষের উচিত নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। সময়ের পরিবর্তন অবশ্যই হয় চেষ্টা এবং আত্মবিশ্বাসে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।